আমরা জানতে পারলাম ধর্মনগর আপনার একটি ফার্মেসি আছে যেখানে আপনি 20% ডিসকাউন্ট দেন, সেই বিষয় নিয়ে আপনাকে হুমকি দেওয়া হয়েছে বা আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, সেই বিষয়ে একটু জানতে চাইবো আপনাদের। আচ্ছা, নমস্কার, আমি সৌমিক মেডিকেলের কর্ণধার। তো ব্যাপারটা হয়েছে কি, এটা অনেকদিন ধরেই চলছে। আমরা সাধারণত ডিসকাউন্ট দিয়ে থাকি কেন, কারণ আমার জন্মকর্ম সবকিছু এখানে মানুষের সাথে আমার একটা নারীর টান, সেই সম্পর্কেই আমি ডিসকাউন্ট দিয়ে থাকি। কিন্তু ডিসকাউন্ট তো আমি আমার লাভের টাকা থেকেই দিই। তো এটাতে কোনো অ্যাসোসিয়েশন যদি হস্তক্ষেপ করে, তো এই জিনিসটা তো কি করে হলো? এটা তো মানে কি আমার একটা স্বাধীন ব্যবসা বা স্বাধীন যে এটার উপর একটা হস্তক্ষেপ করা হয়, এছাড়া তো আর কিছু না। এটা নিয়ে অ্যাসোসিয়েশন নানান আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করার চেষ্টাও করেছে, বেনামি চিঠি, তারপর এমনও কান পাতলে অনেক কিছুই শোনা যায়, এমনও শুনি আমার ডাক্তারের চেম্বার নাকি বন্ধ করিয়ে দেবে, এমনও অনেক বড় বড় এরা আছেন। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি তো আমার জনসেবার করব, এটা আমার একদম মনস্থির করা, আমি করেই যাব। তো এর কিছুদিন আগে একটা স্ট্রাইক হয়েছিল ফার্মেসির, ওটাতেও আমি কিন্তু ফার্মেসি খুলেছিলাম, কিন্তু আমাকে জোর করে ফার্মেসিটা বন্ধ করানো হয়, যে বলে না বন্ধ করতে হবে, সবার সাথে থাকতে হবে, এই সে ঠিক আছে। আমাকে আগরতলা থেকে রিকোয়েস্ট করানো হলো, কাকে দিয়ে আমি জানি না, যাই হোক আমি ফার্মেসিটা বন্ধ করলাম বাধ্য হয়ে। তো কিন্তু দেখুন, এই যে ডিসকাউন্ট তো আমি জনসাধারণের সুবিধার্থে দিই, এটা তো আমার কোনো ব্যক্তিগত কিছু না, জনসাধারণের যাতে একটু উপকার পায়, রিলিফ পায়, এর জন্য দেওয়া। তো এখানে ব্যাঘাত ঘটানো, এটা আবার কি ধরনের বিষয়, এটাই আমি বুঝতে পারলাম না। তারা নানান সময় আজকে নানান ভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করে। এরই প্রেক্ষিতে ওরা এই 7 তারিখ মানে এই আগামী রবিবার দুপুর 12টা একটা মিটিং এর ডাক দিল, এবং এটা আমাদের একটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটাতে মেসেজ করলো। মেসেজ করার পরে আরো একজন মেম্বার লিখলো, যার যার ব্যবসা বাঁচাতে হলে ইয়েতে যোগ দিতে হবে, মানে আপনার মিটিং এ যোগ দিতে হবে। এটা আবার কি কথা? আমি যদি আজকে মিটিং এ যোগ না দিই, তার মানে কি আমার ব্যবসা বাঁচবে না নাকি? কি চ্যালেঞ্জ করে নাকি এটা আমাকে? বা অন্য যে মেম্বাররাই যদি মিটিংটা অ্যাটেন্ড না করে, তাহলে কি করবে ওরা? এত বুকের পাটা, বাবা, এটা তো আমি এরকম জানি না। আসলে এই অ্যাসোসিয়েশনটাই একটা মানে সিপিএম ভিত্তিক মনোভাব নিয়ে চলে, এটা বহু আগের অ্যাসোসিয়েশন। এদেরকে সময় এসছে, সঠিক সময়ে সঠিক নিয়ম প্রয়োগ করে ওদেরকে জুরি নদীতে বিসর্জন দিতে হবে। মানুষের সুবিধাটা আগে। ওরা কি ভাবছে? এটা আমরা স্বাস্থ্যর ব্যবসা সবকিছু ঠিক আছে, এটা আমাদের একটা বিজনেস, সবকিছু ঠিক আছে, আমাদের ভুলে গেলে হবে না যে এটা আমাদের একটা নৈতিক কর্তব্য রয়েছে, যে মানুষের সেবা করতে আমরা বসেছি। তো তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে আমি জানাতে চাই যে আমি কি কি অসুবিধার সম্মুখীন হই। আজকে আপনারা দেখুন, আপনাদের সেবা করতে গিয়ে আমাকে কত কিছু হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে বা হচ্ছে। প্রতিনিয়তই একটা না একটা কিছু থাকছে। আমার বাইরে দেখবেন আপনি একটা ডিসকাউন্টের বোর্ড, এটা ক্যাশব্যাক লেখা আছে, ওটাতে আগে ডিসকাউন্ট লেখা ছিল, বলছে যে এটা আইন আছে, লাগানো যাবে না, বোর্ড রাখতে পারবো না, এটা নিয়ে অনেক নাটক। এরপর আমি ঠিক করলাম যে ঠিক আছে, ডিসকাউন্ট কথাটা ওমিট করে ক্যাশব্যাক লিখে রেখে দিয়েছি, কিন্তু আমি রাখবোই। কেন রাখবো না? আমার স্বাধীন ব্যবসা, স্বাধীন চিন্তাধারা থাকবে, আমার সবকিছু স্বাধীন হতে হবে, বাস এইটুকুই আর কি। তাছাড়া আমি এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিই, এটা ফরওয়ার্ডিং ডিএম, এসডিএম, এসপি এবং আপনার পাশাপাশি আপনার থানাতেও দেওয়া হয়। এবং কি আশ্বাস দিয়েছে আপনাদের? থানাতে দেওয়া হলো, থানা বলছে যে এটা দেখবে। তো আর আরেকটা ব্যাপার হলো, আমি আমাদের ধর্মনগর জনপ্রিয় মাননীয় বিধায়ক জহর বাবুর সাথেও আমি পার্সোনালি দেখা করেছি, ওনাকে আমি কাকু বলে ডাকি। তো কাকু আমাকে খুব ভালো রেসপন্স করেছে। গতকাল রাত্রেবেলা আমি ওনার সাথে দেখা করেছিলাম এবং ওনার হাতেও আমি বিষয়টা চিঠিটা দিয়ে আসি। উনি বললেন দেখবেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন। তাই আমিও মনে করি যে কাকু একটা পদক্ষেপ নিক এবং এই অ্যাসোসিয়েশন দরকার হলে আবার নতুন করে গঠন করুক। এই অ্যাসোসিয়েশন হতে হবে ব্যবসায়ীদের সুবিধার্থে। এটা অ্যাসোসিয়েশনের মানে এটা না যে আমি অ্যাসোসিয়েশন করলাম আর ব্যবসায়ীকে অসুবিধা দিতে থাকলাম, যে না তোমরা এইভাবে ডিসকাউন্ট দেবে না, এটা করতে পারবে না। এটা এই বাইন্ডিংস কেন ভাই? এটা তো সবাই স্বাধীনভাবে ব্যবসা করছে, শান্তিপূর্ণভাবে করতে দাও না, এত অবস্ট্রাকশন কেন? এই আর কি। না দেখুন, সবাই আমার লোক। দেখুন এইগুলি কি জানেন তো, নিজের গায়েই থুতু পড়বে, নিজের পরিবারের লোকই এরা আমার। এই যে আমরা যে যতগুলি ফার্মেসি মালিক আছি, সবাই তো একটা পরিবারই। এরা
কি কারণ বা কি বিষয় হুম তো এই ডিসকাউন্ট বন্ধ করতেই হবে বা একটা স্ল্যাব রেট রাখতে হবে। কেন ভাই, আমি যদি বেশি ডিসকাউন্ট দিতে পারি তাতে অন্যদের কি অসুবিধা? এবং আপনার এই হ্যারাসমেন্টের পর্ব থেকে একটা গল্প আসলো, আমি আপনাকে বলি, সত্য ঘটনা। এটা হলো কি, প্রাইস মেজার ডিপার্টমেন্ট আমাদের 3টা না 4টা ধর্মনগর দোকানে আপনার করে ইন্সপেকশন করে। এটাতে প্রমাণিত হয়েছে আমরা যদি 15 থেকে 20% ডিসকাউন্ট দিই তাহলে আমাদের লাভ থাকবে এরপরও। তারপরে ওদের কি অসুবিধা আছে? এছাড়া আপনি দেখুন, আমার তো নাকের ডগাতে অ্যাপেলো ফার্মেসিও আছে, তো ওরাও তো এরকম ভাবে প্রায় সেম স্ট্রাকচারই ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা যদি না দিই, আমরা তো একটা দিকে দেখতে গেলে ব্যবসারও অনেকটা ক্ষতি হবে। যেখানে মানুষ কমে পাবে এখানেই যাবে। তো এই চিন্তাধারা কি, আমি তো বুঝলাম না। আপনার পরিচয়? আমার নাম দেবার্ঘ ভৌমিক, আমি ধর্মনগর উষা ভৌমিক মেডিকোজের কর্ণধার। নমস্কার।